রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের ভেতরেই এক শিক্ষক আরেক শিক্ষককে চড় মেরেছেন। ৪ ডিসেম্বর বেলা ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক জয়নাল আবেদীন নগরের বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে অবস্থিত আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে জয়নাল আবেদীন কলেজে অনুপস্থিত, আর অভিযুক্ত সিরাজুল হক কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি এখন কলেজের স্বঘোষিত অধ্যক্ষ। তিনি নিজেকে অধ্যক্ষ দাবি করলেও কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এ দায়িত্ব দেননি। এখন জয়নাল আবেদীন ও সিরাজুল হক দুজনেই নিজেদের অধ্যক্ষ দাবি করছেন। লিখিত অভিযোগে জয়নাল আবেদীন নিজেকে অধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ৪ ডিসেম্বর বেলা ৩:৩০টার দিকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ৪র্থ তলায় কর্মচারীদের কক্ষে অবস্থান করছিলেন। তখন সহকারী অধ্যাপক সিরাজুল হক পূর্বশত্রুতার জেরে তাকে চড়-থাপ্পড় মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। সিরাজুল হক এখন অদম্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই ওনার আসলে এই অদম্য হওয়ার জায়গাটা কোন জায়গা বলেন তো? মানে কার ছত্রছায়ায় তিনি এগুলো করতে পারেন বলে আপনার মনে হয়? এখানে উনি হয়তো আবু সাইদ তাদের মনে হয় সহযোগিতা পাচ্ছে। উনিও বিএনপির বহিষ্কৃত নেতা। আচ্ছা 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 আচ্ছা, আবু সাইদ তাদেরই ইন্ধন রয়েছে। আমার চেয়ারে তো জোর করে বসে একদম কলেজ চালাচ্ছে, কিছু করার নাই। গত ২৮ তারিখে কলেজে গিয়েছিলাম, যে দেখলাম যে পরিস্থিতি খুব বেগতি। দেখছি ক্যাডার সব বহিরাগত ক্যাডার সব চলে আসছে, ঢুকছে। শেষে আমার কিছু স্টুডেন্ট ছিল, বললো স্যার আপনি চলে যান, নইলে এখানে খারাপ আচরণ ঘটতে পারে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পরিচালকের কার্যালয়ে এক কর্মচারীর কক্ষের দরজার পাশে দাঁড়িয়েছিলেন জয়নাল আবেদীন। সিরাজুল হক দরজা খুলে ভেতরে ঢুকে তাকে দেখেই পরপর ৩টি চড় মারেন। এরপর গলা ধরে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরেন। এরপর থাপ্পড় দিতে আবার হাত উঁচু করলে দ্রুত এক কর্মচারী গিয়ে তার হাত চেপে ধরেন। তারপর সিরাজুল হককে কক্ষের ভেতর থেকে বের করে দেওয়া হয়।